নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী। আজকে আমরা কথা বলবো উইমেন্স মেন্টাল হেলথ বা মহিলাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। মহিলাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আলাদা করে আমাদের বলার প্রয়োজনটা কেন? কারণ মহিলারা এখনো আমাদের সোসাইটিতে খুবই নেগলেক্টেড। অনেক ক্ষেত্রেই আমরা দেখি মহিলাদের মেন্টাল হেলথ ইস্যুস গুলো খুবভাবে তুচ্ছ মনে করা হয় এবং মুড সুইং, হরমোনাল, এ তো হয়েই থাকে, মেয়েরা তো এমনি একটু ঝগড়া করে, ইমোশনাল হয়, এইসব বলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু মহিলাদের মধ্যে ডিপ্রেশন, সুইসাইড এগুলোর মাত্রা পুরুষদের ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে বেশি। মহিলাদের সারা জীবনে অনেক রকম লাইফ স্টেজ হয়, যেমন ধরুন পিউবার্টি, প্রেগনেন্সি, পোস্টপার্টাম, মেনোপজ। এই স্টেজগুলোর মধ্যে দিয়ে মহিলাদের বডির যে হরমোনাল ইমব্যালেন্স, ফ্লাকচুয়েশনস, ওঠা নামা, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, এগুলোর মাত্রা বাড়া কমা হতে থাকে। এটার জন্য আমরা দেখে থাকি যে নানা রকম মেন্টাল হেলথ ইস্যুস হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো তো মেজর। তাছাড়াও রিস্ক অফ সুইসাইড আমরা দেখি অনেক বেশি। তো আমাদের মহিলাদের ইম্পর্টেন্স দিতে হবে যখন মেন্টাল হেলথের ব্যাপারে আমরা কথা বলছি। এছাড়াও মহিলাদের এক্সট্রা কিছু কিছু অসুখ হয় যেটা আমরা পুরুষদের মধ্যে অতটা দেখতে পাই না, যেমন ধরুন ইটিং ডিসঅর্ডার্স, যেমন অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া, প্লাস বডি ইমেজ ইস্যুস, কি ওনার কোনো একটা বডি পার্ট নিয়ে মনে হচ্ছে যে আমার বোধহয় এই বডি পার্টটা ঠিক না। তো এই টাইপের নানা রকম ইস্যুস আমরা দেখতে পাই। নানা রকম পার্সোনালিটি ডিসঅর্ডার, যেমন ধরুন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটাও মহিলাদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায়। এবং এই টাইপের পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর এফেক্ট যেটা আমরা দেখি যে খুব আনস্টেবল রিলেশনশিপ হয়, ওয়ার্ক লাইফটাও স্যাটিসফ্যাক্টরি হয় না, এবং এই ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে একটা ফ্যামিলি স্ট্রাকচারও এফেক্ট হতে শুরু করে। মহিলাদের সোসাইটিতে যে পজিশনটা এখন এসছে তাতে ওনারা বাইরের কাজও যেমন করছেন, আবার বাড়িটাও সামলাতে হচ্ছে। এই এত কিছু জিনিস ম্যানেজ করার যে একটা প্রেশার, তাতে অনেকেই বলছেন যে নানা রকম স্ট্রেসে ভুগছেন। স্ট্রেস এবং ডিপ্রেশন খুব ডাইরেক্টলি কোরিলেটেড। মানে স্ট্রেস থেকে আমরা দেখে থাকি ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এগুলো অনেক ইস্যুস হচ্ছে। এছাড়া ঘুমের সমস্যা, নানা রকম ইটিং ডিসঅর্ডার্স, নানা রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, যেমন ধরো সবাইকে খেতে দিয়ে যা পড়ে আছে সেটাই উনি খেলেন, এটা আমরা বাড়ির মা ঠাকুমাদের করতেই দেখেছি। তো এই করে আমরা দেখে থাকি মহিলাদের মধ্যে কিন্তু একটা সেলফ নেগলেক্টও আছে। কোনো একটা ব্যথা, কোনো একটা চোট পাওয়া, সেটাকে লুকিয়ে রাখা, কোনো একটা দুঃখ, সেটাকে এক্সপ্রেস না করা, এই সবের মধ্যে দিয়ে, সেলফ নেগলেক্টের মধ্যে দিয়ে সিমটম গুলো অনেক সময় লেটে ডিটেক্ট হয়। অনেক সময় উনি যে 3 বছর ডিপ্রেশনে আছেন এই কথাটা আমরা বাড়িতে থেকেও জানতে পারি না। তো এই সিচুয়েশনে যেটা আমরা সব থেকে বেশি অ্যাওয়ারনেসের জন্য বলবো যে আপনি আপনার বাড়ির যে মহিলারা আছেন ওনাদের কোনো রকম যদি নোটিস করেন সিমটম হচ্ছে, যেমন আগের থেকে চুপচাপ হয়ে যাওয়া, কম কথা বলা, কান্নাকাটি করা, নিজেকে অবহেলা করা, নিজের যত্ন না নেওয়া, ঘুম না হওয়া, কাজে এনার্জি হারিয়ে যাওয়া, এই টাইপের কোনো সিমটম যদি দেখেন তাহলে একটা সাইকিয়াট্রিক কনসালটেশন করান, যাতে আর্লি আমরা ডিটেক্ট করতে পারি যে ওনার কি সমস্যা হচ্ছে। এছাড়া আরেকটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে মেনোপজাল, পোস্ট মেনোপজাল ফেজ, তাতে নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে মহিলারা যান। ওই টাইমে ওনাদের নানা রকম সেলফ এস্টিম বা কনফিডেন্স রিলেটেডও ইস্যুস হয়। তো আপনি এটা শেয়ার করুন এমন একজনের সঙ্গে, আপনার বাড়ির কোনো মহিলার সঙ্গে, যিনি এটা থেকে মেবি ওনার এবং ওনার ফ্রেন্ড সার্কেল, বাড়ি, আত্মীয় স্বজনের মধ্যে কারোর এই টাইপের সিমটম হলে যাতে আর্লি ওটা ট্রিটমেন্ট করাতে পারেন। এই সিমটম গুলো যতটাই আপনি সাফার করছেন, উইথ প্রপার ট্রিটমেন্ট আপনি কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন, এবং আপনি যে কোনো লাইফ স্টেজেই থাকুন না কেন আপনি সেটাকে বেস্ট এবং আপনার যে হ্যাপিয়েস্ট ভার্সন সেই মতো বাঁচতে পারেন। নমস্কার।